নমস্কার বন্ধুরা, প্রথমে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিলাম, চোখ মুখ ধুয়ে চলে আসলাম আমাদের রুমের এখন জানলাগুলোকে খুলে দেবো। বাইরে দেখতে পাচ্ছ একটু কিন্তু হাওয়া হচ্ছে, আর তার সাথে দেখেছো রোদ কিন্তু বেশ ভালোই উঠেছে, মানে আজকেও মনে হচ্ছে গরমটা বেশ ভালোই ফেলবে। তো রুমে এসেই বিছানার এখন চাদরটাকেও তুলে নিচ্ছি, তার সাথে এই বেড কভারটা না পাল্টে দেবো। রাতে মাথায় তেল দিয়ে না ঘুমিয়েছিলাম, সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, খুব বেশি হয়নি। আর মাথায় তেল দিয়ে ঘুমোলে না ঘুমটা কিন্তু বেশ ভালো হয়, আর অনেকটা ডিপলি ঘুম হয়েছে, আর বেশ ভালোও লাগছে। আজকে সকালটা রিফ্রেশ আছে। আর তার সাথে ও তো ঘুম থেকে উঠেই আজকে খুব সকাল সকালে দোকান চলে গেছে, আর আমি আজকে বাড়িতেই আছি, যেহেতু আজকে হলো সানডে, আজকে আর পড়ানো নেই, বাড়িতেই আছি। তো ভাবছি যে বিছানা চাদরটা পাল্টেও নেব, আর তার সাথে এটা এখন ওয়াশ করতেও দিয়ে দেবো। কবের থেকে ভাবছি কোলবালিশটা ঠিক করব। কোলবালিশটা দেখো না সাইড থেকে এরকম তুলো বেরিয়ে এসেছে, মানে এটা যেহেতু রেডিমেড কিনেছিলাম, আর রেডিমেড বানানো জিনিসগুলো না খুব একটা ভালো মতন হয় না, যদিও মনে হয় আমার। কারণ হলো দেখতেই পাচ্ছ, প্রথমে যখন কিনেছিলাম তখন কিন্তু ভালোই ছিল, তো এখন না মানে বালিশের চাপ পড়ে সাইড থেকে সেলাইটা খুলে তুলোগুলো বেরিয়ে আসছে, তো দেখছি ওটা একদিন ঠিক করে নিতে হবে। আর এখন জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। এই জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে ওয়াশ হতে থাকুক, ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নেব। মানে সকালবেলা উঠেই যেখানে আগে যাই, প্রথমে আগে ছাদে যাই, তো এখন ছাদে যাব। আর তোমাদেরকে আজকে না সামনে থেকে ইন্ট্রো দেবো, অনেক দিন হলো তোমাদেরকে বেশ সামনে থেকে আমার ইন্ট্রোটা দেওয়া হয় না, তো ভাবছি আজকে তোমাদের সাথে সামনে থেকে ইন্ট্রোটা দেবো। আজকে ছাদে উঠে দেখি শুধু ছাদ ভর্তি শুধু শাড়ি জামা কাপড়, মানে আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে ও সকাল সকাল আজকে এসে সমস্ত জামা কাপড় আগে ধুয়ে দিয়েছে, তো সেই জন্য জামা কাপড়গুলো একদম শুকিয়েও গেছে। অনেকদিন ধরে তোমাদের সামনে থেকে কোনো ইন্ট্রো দেওয়া হয় না। তো হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা, শুরু করছি আজকে নতুন একটি ব্লগ। আমার ব্লগ সঙ্গীতা 95 চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা যারা যেখান থেকেই দেখছো, আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা স্কিপ না করে প্লিজ দেখতে থাকো। তোমরা বেশিরভাগ সবাই অনেকেই স্কিপ করে ভিডিওটা দেখো, বোঝা যায় সেটা। তো যাই হোক, ভিডিওটা এইটুকু রিকোয়েস্ট, কয়েক মিনিটের তো ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখলে না ভিডিওর কিছুই জানা যায় না। মানে ছোট্ট তো কয়েক মিনিটের একটা ভিডিও থাকে, তার মধ্যে সারাদিনের সমস্ত রকম কাজের বা আমার সারাদিন আমি কী করছি বা ছোটোখাটো যে কটা ক্লিপ আমি শর্ট নেই, তো সেই সবেরই কিছু কিছু ক্লিপ ছোটো ছোটো করে দেওয়া থাকে। তো পুরো ভিডিওটা যদি তোমরা স্কিপ করে দেখো, তো অনেক কিছু তোমরা বাদ দিয়ে ফেলবে, কিন্তু অনেক সময় মেন জায়গাগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে না, বা আমি কাজের ফাঁকে অনেক কিছু বলে থাকি, তোমরা সেগুলো শুনতে পারবে না। তো এই হলো ব্যাপার। তো গাছে এখন জল দিয়ে নেবো, জলটা ভরে গেছে, তো চলো। আমার অপরাজিতা ফুলের গাছটা কতটা বড় ঝাঁকড়া হয়েছে একবার শুধু দেখো, আর তার সাথে কত ফুল ফুটেছে, কত কত অপরাজিতা ফুটেছে একসাথে, দেখতে পাচ্ছ? এই গাছটাতে এখন কম ফোটে, এই গাছটা টপটাকে আমাকে চেঞ্জ করে দিতে হবে, তারপরে গাছটা ভালো ফুল দেবে। গাছে জল দিয়ে চলে যাব হলো নিচে, গিয়ে দেখবো যে জামা কাপড়গুলো কাঁচা হয়েছে নাকি, যদি কাঁচা হয়ে থাকে তো ছাদে এসে মেলে দেবো। তো এখনও জামা কাপড়গুলো কাঁচা হয়নি, আর কিছুক্ষণ বাকি আছে, তো জামা কাপড়গুলো এখানে কাঁচা হতে থাকুক, ততক্ষণ আমি চলে আসলাম রান্নাঘরে। তো সকালবেলা প্রথমে আগে একটু চা খাবো, আজকে একটু চা খেতে ইচ্ছে করছে আদা টাদা দিয়ে। তো আমার আর মায়ের জন্য এখানে 2 কাপ চা করে নিয়েছি, আর তার সাথে বাবাও খাবে চা, তো বাবার জন্য না দুধ চা করছি, বাবা দুধ চা খায়, তো বাবার জন্য এদিকে দুধ চা করে নিলাম। চাটা অনেক দিন ধরেই খাওয়া হয় না, মানে বাড়িতে থাকলে বেসিক্যালি সেরকম খাই না, তবে আজকে একটু মনে হলো একটু চাটা খেতে ইচ্ছা করছে, তো চাটা খেয়ে চলে আসলাম উপরে এসে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি, কারণ
অনেকগুলো জামা কাপড় আছে এদিকে, সেগুলো আগে তুলে নেব, কারণ ওগুলো তো শুকিয়ে গেছে। তো ওগুলো তুলে নেব। আর ভেজাই জামা কাপড়গুলো এখানে মেলে দিলাম। এগুলো বেশিক্ষণ লাগবে না, কিছুক্ষণের মধ্যে এগুলো শুকিয়ে যাবে, কারণ ছাদে কিন্তু বেশ মোটামুটি হাওয়া দিচ্ছে, তো হাওয়াতে শুকিয়ে যাবে। আজকে ওয়েদারটাও দেখতে পাচ্ছ ঝকঝকে ওয়েদার, আবার মাঝে মাঝে একটু মেঘও করে আসছে। জানি না আজকে ওয়েদারে এটা কেমন যাবে, মানে আদৌ বৃষ্টি হলেও হতে পারে হয়তো। তো জামা কাপড় তুলে চলে আসলাম নিচে। আজকে রান্নাটা না মাই করবে, বাবা বাজার থেকে আজকে ইলিশ মাছ নিয়ে এসেছে। তো এখানে আমি জাস্ট লাউটা কেটে দিলাম, এই ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট হবে। আর এদিকে দেখো মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের ঝোল হচ্ছে, মশলা ছাড়া কিন্তু। আর মা গেছিলো একটু কালী মন্দিরে, যেহেতু অমাবতী লেগেছে, তো সেই কারণে মা সকাল সকাল মন্দিরে পুজো দিয়ে চলে এসেছে বাড়িতে। তো আমাদেরকে এই প্রসাদটা এখন বেড়ে দিল। তো আম দুধ কলা প্রসাদটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর শুনেছি অমাবতী বলে আম দুধ কলা এটা খেলে বলে সর্পদংশনে বলে বিষ লাগে না, এরকম কিছু একটা। তোমরাও কি তাই জানো? এখন আবার হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মানে একবার রোদ উঠছে, একবার মেঘলা আকাশ করছে, তার মাঝে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বেশ ভালো একটা গরম পড়েছিল, মানে সকাল থেকেই একটা ভাবসা গরম, এখনও গরম আছে। তার মধ্যে দেখো এখনো বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে তো দেখালাম বাইরেটা, এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, হালকা বৃষ্টি ঝিরিঝিরি, তবে এখন একটু জোরে হচ্ছে। দেখছো রোদ কিন্তু আছে, এই যে আকাশে কিন্তু রোদ আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে, আরও গরমটা ফেলবে। প্রচণ্ড বাজে ওয়েদার আজকে, বৃষ্টি হবে হবে করে। আর তার মধ্যে তো আজকে মানে কাল অমাবস্যা লেগেছে, আজকে হলো অমাবস্যার সেকেন্ড দিন। তো অমাবস্যাতে তো বৃষ্টি হয় কম বেশি, আবার মাঝে মধ্যে হয়ও না, তবে ভাগ্যক্রমে আজকে বৃষ্টিটা হচ্ছে। তো আসছি কিছুক্ষণ পর, যাব হলো স্নান করতে। তো স্নান করে দেখা হচ্ছে কিছুক্ষণ পর, ঠিক আছে? টাটা। আর তোমাদের তো ভিডিও শুরুতে বলেইছিলাম যে রাতে দিয়েছিলাম মাথায় তেল, আর আগের দিন মাথায় তেল দিলে আমি পরের দিন একটু শ্যাম্পু করি। আর যেহেতু রোববার আজকে সময়টা অনেকটা পাওয়া যায়, আর শ্যাম্পুটা করতে একটু হাতে একটু সময় লাগে, তো সেই জন্য রাতে মাথায় তেল দিয়ে ঘুমিয়েছিলাম। এদিকে ঘুমটাও ভালো হয়েছিল, আর তার সাথে আজকে হাতে অনেকটা সময় আছে। অন্যান্য দিন তো শ্যাম্পু করি, তবে বেসিক্যালি অন্যান্য দিন যদি একটু মিস যায়, কিন্তু আমি রোববার দিনটা কিন্তু অবশ্যই শ্যাম্পুটা করেই থাকি। তো এখন এদিকে মাথার চুল টুল ছেড়ে তোমার হলো ক্রিম ট্রিম মেখে সিঁদুর দিয়ে যাব হলো ছাদে জামা কাপড় মেলতে। জামা কাপড়গুলো বাথরুমেই ধুয়ে রেখে এসেছি। আর তোমাদের তো যাওয়ার আগে দেখালাম যে বাইরে বৃষ্টি হচ্ছে, বাথরুম থেকে বেরিয়ে এসে দেখি যে বৃষ্টি গায়েব, মানে বৃষ্টি কিন্তু আর নেই। তাই ভাবছি বেকার বেকার ঘরে জামা কাপড় রাখবো কেন, ছাদে মেলে দিয়ে করার আসি। পর এখন একটু ফ্রেশ লাগছে। আর আমি এখন ছাদে আছি, আর আকাশ একদম পরিষ্কার, আর তার সাথে রোদও উঠে গেছে। আর তোমাদেরকে তো দেখালাম বৃষ্টি হলো, তবে বৃষ্টি বেশিক্ষণ হয়নি, একটুখানি হলো। এখন হচ্ছে এই জামা কাপড় নিয়ে এসেছে, জামা কাপড়টা এখন মেলে দেবো। তো চলো দেখতে থাকো। ছাদে জামা কাপড় মেলে চলে যাব হলো নিচে, কারণ ও তো দোকান থেকে চলে এসেছে। এখন দুপুরের খাবারটা আমরা একসাথে খেয়ে নেব। তো দুপুরের খাবারটা আর খেয়ে চলে আসলাম হলো রান্নাঘরে। রান্নাঘরে এখন হচ্ছে রুটি। তো আমাদের বাড়িতে যে হেল্পিং হ্যান্ড আছে, ও আমাকে রুটিগুলো বেলে দিচ্ছে, আর আমি এদিকে রুটিটা ভেজে নিচ্ছি। তো রুটি আমার ভাজা কমপ্লিট। তো তারপরে উপরে চলে যাবো, কারণ উপরে কিন্তু তোমাদেরকে তখন দেখিয়েছিলাম বেড কভারটা চেঞ্জ করেছিলাম, তো ওটা এখনও পাতা হয়নি। তো নতুন একটা বেড কভার পাতবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে রাতে রুটি করা ছিল, রাতে রুটি করা হয়ে গেল। এখন এসেছি ঘরে। তো ঘরে তো বিছানার চাদরটা তুলেছি, এই যে বিছানার চাদরটা কাঁচাও হয়ে গেছে, এটা এখন ভাঁজ করব। আর হলো বিছানার চাদরটাও পেতে নেব, নতুন একটা বেড কভার পাতবো। তো সাথে দেখো, আমি যে এর আগের ব্লগটা ছেড়েছিলাম, তো সেই ব্লগে সাজঘর শুক্লা ব্লগস থেকে একজন কমেন্ট করে বলেছেন, দিদি ভাই রান্নাগুলো খুব ভালো হয়েছে। ঠিকই বলেছ, আমারও পার্সেল এলে এগুলো আমার মেয়ে খুব ফাটায়। হ্যাঁ ঠিকই বলেছ, ওই পার্সেলের সাথে যে র্যাপ করা পলিথিনের প্যাকেটগুলো আসে না, যারা ব্লগ দেখেছো তাদেরকে তো বলেছি, মানে যারা দেখোনি তাদেরকে বলছি, ওগুলো কিন্তু র্যাপ করা ওই প্যাকেটগুলো ফাটাতে কিন্তু বেশ ভালো লাগে। সেরকমই সম্প্রীতি দিদি নামে এক দিদিভাই বলেছেন যে আমারও ফাটাতে খুব ভালো লাগে, খুব ভালো হয়েছে ভিডিওটা, ফার্স্ট টাইম দেখলাম। তোমাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আর সুপর্ণা ব্যান ব্লগস থেকে বলেছে খুব গোছানো কাজ তোমার। থ্যাংক ইউ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। আর টেক টিপস পিজি নাথ থেকে একজন কমেন্ট করে বলেছেন, আসলে চমৎকার, এইভাবেই চালিয়ে যান, ভালো কিছু হবেই। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কথা বলতে বলতে দেখেছো আমার কিন্তু এদিকে বিছানাটাও সুন্দর করে পাতা হয়ে গেছে। তো বিছানার চাদর পাতা কমপ্লিট।
আর ফ্যানটা অফ করে রেখেছি যেহেতু তোমাদের সাথে একটু কথা বলবো। তো তাতেই দেখো কি অবস্থা, চারিদিক থেকে দেখেছো কীরকম ঘেমে গেছে, এত গরম, প্রচণ্ড গরম লাগছে। ফিরে আসছি কিছুক্ষণ পর, মানে এখন একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। দেখি ও তো দোকানে গেছে, দোকানে একটু কাজে আছে, তো দোকান থেকে আসুক তারপর ঘুরতে যাব। তো রেডি হয়ে গেছি। আমি লাগাই দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি, চলে এসেছি আমাদের বাড়ির কাছে যে নদী আছে, তো এখানে ড্যাম করা হয়েছে, তো ড্যামে একটু হাওয়া খাবো বলে এসেছি। কিন্তু এখানে না এতটুকু হাওয়া নেই, মানে আজকে প্রচণ্ড গরম, বৃষ্টি হওয়ার পরে না আরও গরম বেড়ে গেছে। আর মাঝে না অনেকটা জল বেড়ে গেছিলো, প্রায় এগুলো না ড্যামটা একদম পুরো ঢেকে গেছিলো। এখনও কিন্তু অনেকটা পরিমাণে জল এসেছে, বাইরে থেকে এগুলো জল আসছে, মানে নর্থ বেঙ্গলের ওই সাইড থেকে আমাদের এই জলটা এদিকে আসে। তো ওই সাইডে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো সেইখানকার জলটা ছেড়েছে, সেই জন্য আমাদের এদিকে ড্যাম একদম পুরো ভরে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খুব শীঘ্রই আসছে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা। আর হ্যাঁ, তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে আসো, আমি কিন্তু নেক্সট ব্লগে কিন্তু তাদের নামগুলো পড়ে কমেন্টগুলো পড়ে কিন্তু রিপ্লাই দিয়ে থাকি। তোমাদের এরকমই আমি ভালোবাসা চাই। আর হ্যাঁ, অবশ্যই আমাকে মনে রেখো, খুব শিগগিরই আসছি কিন্তু আরও একটা নতুন খুব একটা সুন্দর ভালো একটা ভিডিও নিয়ে।